আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষিত হবার পর থেকে এখন পর্যন্ত প্রচণ্ড আলোচিত বিএনপি নেতা ইশরাক হোসেন। সম্প্রতি তাকে মেয়র ঘোষণা করে গেজেটও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে সবচেয়ে বড় প্রশ্ন, মেয়রের চেয়ারে কতদিন বসতে পারবেন ইশরাক হোসেন? কারণ আগামী 15 তারিখেই পালিয়ে যাওয়া মেয়র ফজলে নূর তাপসের 5 বছর পূর্ণ হবে। এদিকে মেয়রের মেয়াদকালের বিষয়ে ইশরাক হোসেন দিয়েছেন তার যৌক্তিক ব্যাখ্যা। একই সাথে জানিয়েছেন তারেক রহমানেরও সিদ্ধান্ত। সম্প্রতি ৭১ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ইশরাক হোসেন বলেন, সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে অনেকেই বলছেন অবৈধ নির্বাচনের বৈধ মেয়র, অথচ আমি কখনোই সেই নির্বাচনকে অবৈধ বলে বর্জন করে ফেলে চলে আসিনি। আমি সম্পূর্ণ প্রক্রিয়া অনুসরণ করেছি এবং ফলাফল ঘোষণার পর সমস্ত তথ্য, প্রমাণ, উপাত্ত দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ট্রাইব্যুনালে মামলাটি করেছি। সাক্ষী, শুনানি, যুক্তি, তর্ক সমস্ত কিছু শেষে আইন অনুযায়ী ফজলে নূর তাপসের গেজেটটি বাতিল করে আমাকে বিজয়ী ঘোষণা করেছে আদালত। বিএনপির দলীয়ভাবে আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আমরা যেহেতু আইনি মোকাবেলায় বিজয়ী হয়েছি, এটিকে স্থায়ী রূপ দেওয়ার জন্য আমাদের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তার মধ্যে শপথ গ্রহণ সর্বশেষ ধাপ। তাই দলীয় সিদ্ধান্ত হয়েছে মেয়র হিসেবে শপথ গ্রহণ করার। আমার নেতা তারেক রহমান জানিয়েছেন শপথ গ্রহণ করতে হবে। ইশরাক হোসেন আরও বলেন, যারা আমাকে শপথ নেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার কথা বলছে, তারাই এখন মেয়রের মেয়াদকালের বিষয়টি সামনে নিয়ে আসছে। বলা হচ্ছে আগামী 15ই মে ফজলে নূর তাপসের শপথের 5 বছর পূর্ণ হবে, অথচ মেয়রের মেয়াদকাল কাউন্ট হয় ফার্স্ট বোর্ড মিটিংয়ের পর থেকে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই শপথটি ছিল ফজলে নূর তাপসের। আমার তো এখনো শপথই হয়নি। যেখানে মেয়র হিসেবে আমার মেয়াদ শুরু হয়নি, সেখানে মেয়াদ শেষ হবারই বা প্রশ্ন কেন আসছে? তাপসের শপথের ডেটের সাথে আমাকে মেলালে তো হবে না। আমি ভিন্ন প্রার্থী। আমার শপথও হবে নতুনভাবে, যার মেয়াদ হবে একজন নির্বাচিত মেয়রের সমান। যদি এখানে আইনের কোনো অস্পষ্টতা থাকে, সেক্ষেত্রে প্রয়োজনে আবারও আমরা আইনের দ্বারস্থ হব। এ বিষয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বিবিসি বাংলাকে বলেন, এমন ঘটনা এর আগে ঘটেনি। যে কারণে এখন শপথ নিলে ইশরাক হোসেন কতদিন পদে থাকতে পারবেন তা নিয়ে একটা আইনগত জটিলতা রয়ে গেছে।